ডানে বামে তাকায় দেখো তোমার বাবাই কই, তোমার মা কই, তোমার দাদাই কই, তোমার আমার আত্মীয়, তোমার আমার বন্ধু বান্ধবীরা কই। খেলার মাঠে কত বন্ধু আজ দুনিয়াতে নাই, লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করেছিলাম আজকে নাই। ওরে বান্দা, তোমার আমার মরণের ডাক কবে আসবে জানা নাই, তবে মরণ হবে, পালানোর কোনো সুযোগ নাই। তবে তওবা করে নাও, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে ভাই। এরে যুবক, পায়ে ধরে বলি আর দাড়িটা কাটিয়া নবীরে কাঁদাইও না, নামাজ আর বাদ দিয়া নবীরে কাঁদাইস না রে যুবক। তোর মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবকরা এবার পুলিশের চাকরি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক ব্যবসা করে, হারাম খায় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক আজান দিলে মসজিদে হাজির। ও যুবক, তুমি কেন পারবা না রে বাবা? তওবা করো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আয় আল্লাহ, তুমি খালি ফিরাইয়া দিও না রে মালিক, তওবা করার তৌফিক দাও। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আল্লাহ ওয়ালার বিরোধিতা করব না, আলেমদের বিরোধিতা করব না, সহিভাবে কোরআন পড়ব, নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। মুনাফিকি যদি না থাকে, গলায় ছুরি আসলে মরে যাব, তারপর নবীর বিরোধিতা করব না। যদি খাঁটি তওবার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তাকায় দেখেন কারা কারা তওবার জন্য হাত উঁচু করেছে। আয় আল্লাহ, গুনার কারণে খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। সকলের হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা তওবা করতেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, ওই জাহান্নামের আগুনকে ভয় পাই, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন, এত বৃষ্টি, এত কাদার মধ্যে আপনার বান্দারা এখানে হাজির হয়েছে রে আল্লাহ। টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই, সবাই জাহান্নাম থেকে ক্ষমা চাই রে আল্লাহ। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত ছাত্র ভাই, কত যুবক ভাই, ছোট ছোট বাচ্চা। আয় আল্লাহ, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন, অনেকে বসতে পারে নাই, দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে দিনের কথাগুলো শুনলেন। মেহেরবানি করে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি দান করেন আল্লাহ। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, গুনাহগার বলে তাড়াইয়া দিয়েন না, মেহেরবানি করে আপনি আমাদের মাফ করে দেন। নবীজির মহব্বতে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, যদি আমাদের ক্ষমা না করেন, গফফার নামটা কেন রাখেন?
আমরা আপনার আদরের নবীর উম্মত, নবীজির মুহাব্বতে আমাদের আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন, সহিভাবে কোরআন শিখার পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ব্যবসা কামাই রুজি চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, যারা লেখাপড়া করে কামিয়াবি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআন হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। সকলকে হেদায়েতের নূর দ্বারা ভরপুর করে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুমু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, সাদিকিনদের বন্ধু হয়ে যাও। উলামা, সাদিকিন, সালিহিন, আউলিয়া এরা সব উলামাদের অংশ। কারণ উলামা ইলম না থাকলে বান্দা মুফতি হতে পারে না, মুফাসসির মুহাদ্দিস হতে পারবে না। কিন্তু আজ কপাল বড় খারাপ, ইসলামের ব্যানার টানাইয়া একদল আজ পাক প্রচেষ্টা অপচেষ্টায় লিপ্ত আলেমদের বিরোধিতা করার জন্য। কাকে খুশি করে কাকে বেজার করো? ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক, ইসলামের দাবিদার মুনাফিক, কাকে বেজার করে কাকে খুশি করতে চাও? আমরা দেওবন্দের উত্তরসূরি, আমরা দাওয়াত ও তাবলীগের মুহাব্বতের বান্দা, আমরা কওমি ঘরানার সন্তান, আমরা আহলে হক পীর মাশায়েখদের মুহাব্বতের বান্দা। কাকে খুশি করে কাকে বেজার করতে চাও? কাকে আঙ্গুল তুলে কাকে খুশি করতে চাও? মা বাবা সন্তানকে খুব কষ্ট করে বড় বানাইলেন, নিজে না খেয়ে সন্তান খাওয়াইলেন, নিজে ঘুম না পেরে সন্তানকে পড়ালেন। সেই সন্তান বড় হইয়া এখন বলে মাও চিনি না, বাবাও চিনি না, মা বাপ কেউ আমার লাগে না। এলাকার সবাই বলে তোর মতো কুলাঙ্গার আর কেউ নাই। ওরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও, আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসে আর বয়ান করি। হাজার 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 মানুষ বৃষ্টি আর কাদা পেরিয়ে, টাকা নাই, পয়সা নাই, এখানে বয়ানের জন্য আসরে বাবা। আমার ব্যক্তিগত কোনো বাহাদুরি না, আমি হাফিজুর রহমানকে জিরো থেকে হিরো বানানোর পেছনে একমাত্র অবদান হলো উলামা। আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, কোরআন শিখলাম উলামাদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে হাদিস শিখলাম, আলেমদের কারণে আমার মা বাবার বিয়া বৈধ হলো। উলামাদের অবদান, আমার মা বাবা, আমার দাদা দাদি, নানা নানির জানাজা হয়ে গেল। উলামাদের কারণে পশ্চিম চিনতাম না, চিনলাম। হালাল হারাম জানতাম না, উলামাদের কারণে জানলাম। উলামায়ে কেরামের কারণে আল্লাহ চিনলাম, নবী চিনলাম, নামাজ শিখলাম, রোজা শিখলাম, পর্দা শিখলাম, কালেমা শিখলাম, আল্লাহরে চিনলাম। আজকে যদি কোনো মুমিন বলো আলেম আমার লাগবে না, তোমার মতো মুনাফিক কুলাঙ্গার জমিনে কেউ হতে পারে না। মেরা এজাজো করদন বেহিসাব, খালকেরা দাদন জওবে বাসওয়াব, আপনা দারদ দোস্তে খালকা জারেরা, মিস্তে ই খাসলত একে দিনদারেরা। ভাইরা আমার, উলামায়ে কেরামদের পথ আর মত অনুসরণ করে চলো রে ভাই। আর উলামা কাকে বলে? আল্লাহ নিজেই কোরআনে বলেন, যারা আমি আল্লাহকে বেশি ভয় করে, বেশি ভয়ের ব্যাখ্যাই হলো গুনাহ করে না। গুনাহ
এখন যদি মনে করেন ফাকরিওয়ালা বিশাল বড় টাইটেল আল্লামা, আঙ্গুলের মধ্যে স্বর্ণের আংটি, গলায় স্বর্ণের চেইন, কুতুবুল আলম, মুজাদ্দিদে জামান, এরকম বিশাল ব্যানার টানায় বয়ে রয়েছে, নামাজ নাই, পর্দা নাই, কোরআনের তেলাওয়াত নাই। এইরকম যদি বিশাল বড় পীরানে পীর দস্তগীর হইয়া কুতুবে জামান হয়ে বসে থাকে, সে কি ওলামা? বরং সে ইবলিসের চরম বন্ধু, মুসলমানের দুশমন। এই না, আমার নবীর থেকে বড় পীর সাহেবের নাম জানি কি? কি বললে? একটু ভেবে চিনতে বলুন। আমার নবীর থেকে দামি পীরের নাম কি? খাজা মঈনুদ্দিন। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী, শাহজালাল, শাহপরান, শাহ আমানত, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, কেউ না। ও মাজবান্না, তাও না। আব্দুরশি, চন্দ্রপাড়া, সুরেশ্বর, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, চরমনাই, তাবলিগ, সারসিনা, ফুলপুরা, জনপুরি, কওমি, ঈসানবী, ঈসানবীও না, ইব্রাহিম নবী, কেউ না। নবী সবার বড় পীর, নবী সবার বড় মুফাসসির, নবী সব থেকে বড় মুহাদ্দিস, সব থেকে বড় মুফতি, নবীর থেকে দামি আর কেউ নাই। সেই নবী ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, সব ছেড়ে কালেমার দাওয়াত দিয়া মানুষের দ্বারে দ্বারে ঘুরছেননি, গেছেননি, কোরআন পড়ে শুনাইছেননি, বয়ান করছেননি, মানুষ কালেমা পড়ছেনি। ওই পীরের ভক্ত ভণ্ড, তুই কোন পীরের মুরিদ হয়েছ? 30 বছর হয়ে গেল, তোর পীর মানুষের বাড়ি গিয়ে কালেমার কথা বলে না। এটা পীর না ইসলাম? জবাব দে। দরকার নেই, ও খোদায় আছে না, আমাকে ভাও কামের দরকার আছে। অগয় আস্তানা ভাঙতে গেলে এদিকে আমার কত ইবাদত নষ্ট হইব। আমি ওগো লাগে তর্ক না করে এই ফাঁকে আমি 100 বার দরুদ শরীফ পড়ি। ফালতু চিন্তা করো লাভ আছে আমার? ও ভাঙ্গা ভাঙ্গির দরকার নাই। আমরা আমাদের লাইনে থাকি। জাহান্নাম আছে না, ওই যে মগায় বলছে না, জাহান্নামে গেলে যাবো, এ বাবাই আমার কাবা, বাবাই আমার কাবা। চিন্তা করেন, আমার নবীর থেকে দামি কেউ আছে? এই সহজ কথা বুঝতে কষ্ট হয়। সেই নবীজি হজ করেন নাই, করেছেন ওমরা। তাহলে তুমি কোন পীরের মুরিদ যে তোমার পীর সাহেব মক্কায় হজে যায় না? অথচ কোটি টাকার বালিশ বানাইয়া তোমার পীর বাবা ঘুমায়, মুরিদের টাকা খাইয়া পেট মোবারক 3 মাস হয়ে গেছে। এই বেটা, আমিও পীরের মুরিদ, কিন্তু এহুদির দালালের মুরিদ না। তোমার পীর সাহেব এই এলাকায় আসে না কেন? 30 বছর হইল, খালি পীর বাবার নাম কইলা, নামও কয় না, বেদবি হবে। কি হবে? নবীজির নাম কি? সবাই বলছেন, আবার বলেন। কোনো গুনাহ হয় নাই? হ্যাঁ, নবীজির নাম নিলে যদি গুনাহ না হয়, তো পীর বাবার নাম নিলে বেদবি হবে কেন রে খাটাস? এই ভণ্ড, এই ইহুদির দালাল, এই মুনাফিক, তুই পীরের মুরিদ, বাচ্চা গেছো। দেশটা কোরআন দিয়া চলে না, টের পাইতি রডের বাড়ি কারে করে? টের পাইতি রডের বাড়ি কি প্রকার? বাচ্চা গেছো। আর বাচ্চো কেন? আমরা বেদ্য না, আমরা আদর্শ নবীর উম্মত।
নাহলে আমরা কওমিওয়ালারা যদি বাস লইয়া নামি তোকে বন্ড সাইজ করতে মাত্র 30 মিনিট টাইম। শুধু কওমিওয়ালারা বাস লইয়া নামলে হুজুর লাগবে না, নুরানি হেফজর ছাত্র লাগবে না, খালি আমরা যুবকরা নামি না কেন? আমরা বেয়াদব না, আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না, আমরা উশৃঙ্খল না, আমরা গালি দিতে শিখিনি, শুনতে শিখেছি। তোদের গালিকে সালাম জানাই, কারণ তোদের গালি আমাদের উপরে উঠার সিঁড়ি। কওমির বিরোধিতা যত করেছ ততই কওমির মান বেড়েছে। তাবলীগের বিরোধিতা যত করেছ তাবলীগ কমেছে। হ্যাঁ, চরমনাইয়ের বিরোধিতা যত করেছ চরমনাই কমেছে। কওমি মাদ্রাসার বিরোধিতা যত করেছ কমেছে। কিবারা বাড়তেছে, প্রত্যেকটা বাংলার ঘর হবে কওমি মাদ্রাসা। ধন্যবাদ গালিওয়ালাদের। সুযোগ পাইলে হাতিয়া দিব, যোগাযোগ করিও। তোমার গালির কারণে আমাদের এই সম্মান। আবু জাহেলরা মক্কায় ঘুরে আর কয় মুহাম্মদের কাছে কেউ যাবি না, নতুন ভালো। পুরান তো পায় না, কারণ আগে বলছে আলামিন। লোকেরা কয় এত ভালো মানুষ হঠাৎ পাবো, দেখতেই হবে। যখন যায় নবীজির চেহারা মোবারক দেখা মাত্র কালেমা পড়ে। ইহুদি মহিলা শিশু বাচ্চা কোলে নিয়ে আসে নবীর কাছে, নবীর দুই একটা প্রশ্ন করে আটকাবে। আল্লাহর কি কুদরত, মহিলা নবীর কাছে আসা মাত্র কোলের দুধের বাচ্চা নবীরে সালাম দিল। মহিলা কয় কারবার কি, তুই আম্মু কইয়া ডাকতে পারো না, সালাম দিলি কারে? চিনলি তুই কে? বাচ্চার জবান খুলে গেল, ডাক দিয়ে কয় মা তুমি জানো না ইনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি কথা বলতে পারি না, সালাম দিতে জানি না রে মা। রাহমাতুল লিল আলামিনের পেছনে ফেরেশতা আমাকে সালামের লফজ শিখায় দিয়েছে। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদুবুয়াত ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারে জমিন। কেমন একজন নবী পাইলি রে মুমিন, চিনলি না নবী কেমন? যেই নবীকে দেখার জন্য জঙ্গলার প্রাণীরা পাগল হয়ে থাকে। কেমন নবী আমার, যে নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই পীরের ভক্ত, তোমার পিসাবের চেহারা দিয়ে থাকাইলে কয়দিনের ক্ষুধা কমে? হ্যাঁ, বরং বিরিয়ানির কথা মনে পড়ে। হাজি বিরিয়ানি লও, কারণ পীরও খাওয়া মুরিদও খাওয়া। খালি এখন খাওয়া খানার নাম কান এটারে মোটিফাই করে নাম দিছে তাবারক, খাইলে হয় মুবারক। কেমন নবী আমার, যে নবী রাস্তা দিয়া চলে মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের তাপ যেন নবীরে কষ্ট না দেয়। কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবীজির ঘাম মুবারক থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। আমি আয়েশা
নবীজির ঘাম মোবারক বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে নবীজির ঘাম আমরা আতর হিসেবে ব্যবহার করতাম। ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে, নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, কেমন আমার মায়ার নবী, যেই নবীজির শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, সেই নবী কালেমার দাওয়াত দিতে তায়েফের ময়দানে হাজির। তায়েফের কাফের বেঈমানেরা বাচ্চাদের লেলিয়ে দিয়ে কয় পাথর মেরে তারায় দাও মক্কার পাগল। তায়েফের কাফেরের বাচ্চাগুলো বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে আমার নবীর শরীর মোবারক, যেই নবীর শরীরে মশা মাছি পড়া আরাম করে দিল, ওই নবীর শরীরে পাথরের আঘাত, রক্ত বের হয়ে জুতা পর্যন্ত আটকায় গেল। আমার নবী একবার তায়েফের দিকে তাকায় কান্না করে, আর কদম বাড়ায় বাড়ায় জন্মভূমি মক্কার দিকে আগায়। আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না, জিবরাইলের পাঠায় দিয়া বলেন, যাও তায়েফের জমিন উল্টায় দাও, আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল আমিন এসে বলেন, নবী অর্ডার করেন তায়েফের জমিনটা উল্টাইয়া বেঈমানগুলো ধ্বংস করে দেন। কেমন মায়ার নবী আমার, কেমন দয়ার নবী আমার। আমার নবী বলে, আল্লাহকে বলো আল্লাহ যেন রাগ না হয়, তায়েফের মানুষের উপরে যেন রাগ না হয়, ওরা আমাকে চিনে না, যদি ওরা আমাকে চিনত আমি কেমন নবী, কেমন নবী। ওই কাফেরগুলো আমাকে পাথর মারত না, আমার রক্ত জমিনে ঝরাইতো না। ওরা যদি জানতো আমি কেমন ইয়াতীম, আমি নবীর মা নাই, বাবাও নাই, আজ আমাকে পাথর মেরে মেরে রক্ত ঝরায়, ওরা আমাকে চিনে না। আল্লাহ যেন রাগ না করে, বরং দয়া করো,
ওরা একদিন যদি আমাকে চিনতে পারে আর আমার সাথে বেয়াদবি করবে না, ওদের মারিও না। আমি নবী রাহমাতুল লিল আলামিন হেদায়েতের দোয়া করতেছি। ওরে নবীর উম্মতের দল হে আশিক, ওই নবীর উম্মত হয়েছো, কপাল কত ভালো। যেই নবীর উম্মতের এত দাম, এত দাম। নবী বলেন আমি নবী আমার উম্মত নিয়ে জান্নাতের মধ্যে সবার আগে ঢুকবো, এর আগে কেউ ঢোকার পারমিশন পাবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ওরে উম্মত, ওই দুইটা জিনিস আল্লাহর পক্ষ থেকে, কোরআন নবীর পক্ষ থেকে সুন্নতের আমল করে রাখো। আল্লাহ বলেন আমি চাই না তোমরা কেউ জাহান্নামে যাবে, কারণ তোমরা আমার আদরের বান্দা। আবার এই বান্দাদের মধ্যে যারা আখিরি নবীর উম্মত তারা আমার আরো কাছের বান্দা। আবার এই আখিরি নবীর উম্মতের মধ্যে যারা মুমিন তারা আমার আরো আপন বান্দা। আমি আল্লাহ চাই না তোমরা জাহান্নামে যাইবা, কারণ তোমরা বড় দুর্বল। একটা সেকেন্ডের সূর্যের গরম তুমি সহ্য করতে পারবা না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, একটা মুখ জমিনের দিকে দেওয়া, এরপরেই মুখের পানি ঢালে ঠান্ডা তাপ কমানোর জন্য। দিনের বেলা সূর্যের গরম, রাতের বেলা সূর্য নাই, এরপর এত গরম লাগে, এত ঘাম, ফ্যানের বাতাসেও ঠান্ডা করা যায় না। এরে আল্লাহর বান্দা, তোমরা এত দুর্বল, রাতের গরম সহ্য করতে পারো না। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে যখন নেমে আসবে কিভাবে সহ্য করবি? গুনাহগার হইয়া যদি হাসরের মাঠে উঠো, সূর্যের গরম তাপে জমিনটা তামা হয়ে যাবে। বেঈমানের নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, আর একদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা কাহ্হারিয়াতের আওয়াজ নিয়ে বলবেন আজকের দিনের রাজত্ব কার? কেউ কথা বলার সাহস পাবে না। আল্লাহ তাআলা আওয়াজটা খুবই কঠোর। আল্লাহর কুদরতি জবানের রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ ভালো করে জানেন একটা সেকেন্ডের জন্য আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। আল্লাহ এজন্য বারবার বলে বান্দা গুনাহ ছাড়িয়া তওবা কর। আল্লাহ প্রত্যেকটা রাতে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকেন, উদউনি আস্তাজিব লাকুম। এরে বান্দা আমি আল্লাহকে একবার মায়া করে ডাক দে, আমি জবাব দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির। কারণ আমি আল্লাহ ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম নেই নাই। আমি আল্লাহ বড় আদর করে বান্দা তোদের বানাইলাম। আজকে তুই যখন আব্বাকে আব্বা বলে ডাকো, বাবার মনটা বড় খুশি হয়ে যায়। যখন তুই তোর মাকে মা বলে ডাকো, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। তুই একবার আব্বা কয়ে ডাকছো, বাবাই জবাব দেয় না। তুই আর একবার আব্বা কয়ে ডাকছো, বাবাই জবাব দেয় না। মাকে মা মা বলে যত ডাকো জবাব দেয় না। কারণ আব্বা আম্মা চায় তুই যতবার আব্বা কয়ে ডাকবি বাবায় ততবার খুশি, কলিজা ঠান্ডা হয়। বাবায় যতবার খুশি তত মা কয়ে ডাক দিলে মা কলিজা ঠান্ডা হয়। স্বামী আর স্ত্রী ঘুমায় গেল বিছানার মধ্যে, স্বামী একদিন তাকায় দেখে বাম কিনারা স্ত্রী বালিশে মাথা লাগায় গুনগুন করে কান্না করে। স্বামী ডাক দিয়ে কয়, বিবি গভীর রাতে ঘুমাও না কেন? কেন তুমি কান্না করো? স্ত্রী ডাক দিয়ে কয়,
কেন তুমি কান্না করো বিছানায় রাতের গভীর? মা কান্না করে বলে, ও স্বামী আমার, আজকে প্রায় একটা সপ্তাহ হয়ে গেল সন্তান আমার সাথে রাগ করে মা বলে ডাক দেয়। কেন রাগ করেছে? আমি সন্তানকে একটা ধমক দিয়েছিলাম শাসনের জন্য, সন্তান অভিমান করে আর আমাকে মা বলে। স্বামী ডাক দিয়ে কয়, বিবি না বললে কি একদিন না একদিন তো বুঝবে আর ডাক দিবে আর কপালে আঘাত করবে, তুমি চুপচাপ ঘুমাও। আল্লাহর বান্দি ডাক দিয়ে কয়, স্বামী তোমাকে বুঝাতে পারবো না, আমি খানার প্লেট নিয়ে যতবার খেতে বসি আমার খানা আসে না, কারণ আমার খানার থেকে সন্তানের মা ডাকে বেশি মজা পায়। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, আজকে তুই মাকে মা বলে ডাকো, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। তুই আব্বাকে আব্বা বলে ডাকো, বাবার কলিজা ঠান্ডা হয়। ওই মা বাবায় তোরে বানায় নাই, শুধুমাত্র খানা দেয় আর কাপড় দেয়, এতেই তুই মা মা কয়া পাগল, বাবা বাবা কয়া পাগল। আর আমি আল্লাহ তোর কেমন মানি, আমি আল্লাহ তোরে মায়ের গর্ভে বিনা তারে বিনা অক্সিজেনে তোরে বাঁচাইয়া মায়ের গর্ভে বাঁচায় তোরে খানার আয়োজন করেছি। তোর মুখটা তোর জিহ্বাটা দিয়ে আমি নাপাক রক্ত লাগাই নাই রে গোলাম। মায়ের নাভির সাথে তোর নাভির সাথে তার লাগায় ক্ষুধা নিবারণ করেছি না। আমি আল্লাহ তোর মায়ের গর্ভে দীর্ঘদিন রাখলাম, নাপাক রক্ত দিয়ে তোর মুখটারে নাপাক করি নাই। কারণটা কি জানো রে গোলাম? তুই দুনিয়াতে জন্ম নিয়ে কি খাবি? ভাত মাছ খেতে পারবি না রে বান্দা। আমি আল্লাহ দয়া করে তোর মায়ের মুখে দুধের ব্যবস্থা করে রাখলাম, এমন সুন্দর কুদরতের ফ্লাক্স বানাইলাম। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় গ্যারান্টি দেয় 24 ঘন্টার বেশি গরম পানি আর গরম থাকে না। আর আমি আল্লাহ এমন মায়ার, আমি আল্লাহ এমন রহমান, এমন সুন্দর করে তোর জন্য দুধের আয়োজন করলাম। 2 বছরের কিনারায় তুই মায়ের দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো দুধ নষ্ট হবে না, ঠান্ডা হবে না, গরম বেশি হবে না। এর বান্দা আমি আল্লাহ তোর জন্য সব বানাইলাম। এরপরে তুই বড় হইতেছ, তোর এখন ভাত খাইতে মনে চায়, কিন্তু দাঁত নাই, কি দিয়ে তুই খানা খাবি? আমি আল্লাহ কুদরতি ভাবে তোর দাঁতের ব্যবস্থা করে দিলাম। দুপাটি দাঁত পাওয়ার কম, এই দাঁত দিয়ে নরম নরম খানা খাবি। আস্তে আস্তে যখন বড় হয়ে গেছো, তোর এখন মনে চায় একটু সুন্দর শক্ত খানা খাবি। আমি আল্লাহ তোর এই দাঁতগুলো ফালাইয়া, আমি আল্লাহ করে আবার পাওয়ারওয়ালা দাঁত ব্যবস্থা করে দিলাম। এরে আল্লাহর বান্দা, এগুলো তো তোর মা করে নাই, তোর বাবাও করে নাই। তোর বাবাই তোরে কাপড় দেয়, সাবান দেয়, তোর মা তোরে ভাত দেয়। এতে তুই মায়ের পাগল, বাবার পাগল। মা বাবায় তোরে ডাক, তুই যদি ডাক না দাও মা বাবা বড় কষ্ট পায়। আমি আল্লাহ যে তোরে এত নিয়ামত দান করলাম, আমার দাও পানি, আমার দাও মাছ, আমার দাও সূর্যের আলো, আমার দাও চাঁদের আলো, আমার দাও বাতাস। আমি আল্লাহ দেওয়া সব নিয়ামত খাইতেছো। আমি আল্লাহর ছেলে নাই যে আমাকে আব্বা বলে ডাক দিবে, আমি আল্লাহর মেয়ে নাই যে আমারে আব্বা বলে ডাকবে, আমি আল্লাহর কোন স্ত্রী নাই যে আমাকে স্বামী বলে সম্বোধন করবে। আমি আল্লাহ তোরে আদর করে বানাইছি রে মানুষ। আমি আল্লাহ কুদরতি নজর দিয়া থাকি। তুই যখন জিহ্বা নাড়ায় নাড়ায় আব্বা কয়ে ডাকো, আম্মা কয়ে ডাকো, আমি আল্লাহ বেজার না। তুই তোর মাকে ডাক ডাক ডাক, তোর বাবাকে ডাক দে, আমি আল্লাহ বেজার না। তবে আমি আল্লাহ কি মনটা চায় না তুই ফাঁকে ফাঁকে একবার আল্লাহ বলে ডাক দিবি। একবার তুই ফাঁকে ফাঁকে বলবি আল্লাহ, তুই মাঝে মাঝে বলবি রব্বুল আল্লাহ। ও বান্দা, আমি যদি তোর থেকে মাঝে মাঝে একটা ডাক না পাই,
ভাই আমি আল্লাহ কেমন ভাবে তোরে মায়া করতে পারি। মুসা নবীর যুগের ঘটনা, যুবক অন্যায় করতে 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 মানুষের অন্তরে ব্যথিত হয়ে গেল, এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেল। এখন মুসা নবীর যুগের উম্মতেরা যুবকের জন্য সিদ্ধান্ত নিল, এত বড় সন্ত্রাসী যুবক, একে আর এলাকায় রাখা যাবে না, হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলে পালায়া দাও। যখন জঙ্গলে সবাই পরামর্শ করে হাতে পায়ে রশি লাগায় জঙ্গলে পালায়া দিল, কিছুদিন পর আল্লাহ তাআলা মুসা নবীর কাছে ওহী নাযিল করলেন আর বললেন, হে মুসা, অমুক এলাকায় যাও, জঙ্গলার পাশে আমার একজন খাঁটি ওলি আছে, তার জানাজা পড়ায় দাও, দাফন কাফনের ব্যবস্থা করায় দাও। মুসা পয়গম্বর মুসা আল্লাহ থেকে ওহী পাওয়ার পরে লোকজন নিয়ে রওনা। আল্লাহর অর্ডার হয়ে গেল, জঙ্গলার কিনারার ওই বান্দা আল্লাহর খাঁটি বন্ধু, তার জানাজা পড়ানোর জন্য, দাফনের ব্যবস্থা করার জন্য পয়গম্বর মুসা নবী রওনা হয়ে গিয়ে দেখে যেই যুবকের এলাকার সবাই সন্ত্রাসী বলে হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলের মধ্যে ফালায় দিল, সেই যুবকের লাশ। মুসা নবী চিন্তা করলে, এই বান্দাকে আল্লাহ বলেছেন তার বন্ধু, বুঝে তো আসলো না, তবে আগে জানাজা দেই, দাফন কাফন শেষ করি। পয়গম্বর মুসা নবী দাফন কাফন শেষ করলেন, জানাজা শেষ করে দাফন শেষ, বিদায় বেলা আল্লাহকে ডাক দিয়া বলেন, হে মালিক, যেই যুবকের এলাকার সবাই সন্ত্রাসী বলে হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলায় ফালায় দিল, আপনি আমাকে ওহী নাযিল করে বলেছেন এ নাকি আপনার বন্ধু, বুঝে আসেন এত বড় সন্ত্রাসী আপনার বন্ধু হলো কি করে? আল্লাহ ডাক দিয়া কয়, রে মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম গফফার। এই বান্দারে যখন জঙ্গলে সবাই ফেলে দিয়া চলে গেল, এই যুবক আল্লাহর বান্দা ডানে বামে তাকায় দেখে কেউ নাই। ওই যুবক আসমানের দিকে তাকাইয়া ডাক দিছে, মালিক, আমার দুনিয়ার সব দরওয়াজাগুলো বন্ধ, আমার মায়ের দরওয়াজা বন্ধ, সন্তান বিপদে পড়লে মা আগায় যায়, বাবা আগায় যায়, আজকে আমার মাও নাই, আমার বাবাও নাই, দুনিয়ার সবাই আমাকে তাড়ায় দিল রে মালিক। তবে আমি জানি একটা দরওয়াজা আছে, রহমানের দরওয়াজা, গফফার নামের দরওয়াজা। ও আল্লাহ, সবাই আমাকে ফালায় দিল, তুমি আমাকে তাড়ায় দিও না রে আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহর বান্দা যুবক চোখের পানি ছেড়ে যখন কান্না শুরু করলো, আল্লাহ বলেন আমার দয়ার নজর তার উপরে পড়ে গেল, আমি আল্লাহ রহমতের দৃষ্টি দিয়া তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। हर गरीब देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ए अल्लाहर गोलाम नबीर उम्मत, আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জান্নাত যদি পেতে চাও, বান্দা তুমি দুইটা কাজ করো। এক নাম্বার ঈমানটাকে পরিশুদ্ধ করো, দুই নম্বরে নেক আমল করো। ঈমানটা কিভাবে পরিশুদ্ধ করবা? সাহাবায়ে কেরামের ঈমানের সাথে তোমার ঈমানটা মিলাও। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। সমস্ত দুনিয়ার মুমিনের ঈমানের স্কেল হলো সাহাবায়ে কেরামের স্কেল। তাদের ঈমানের মতো ঈমানটা মজবুত করে নাও। তাদের ঈমান কেমন মজবুত জানো? ওমরে ফারুক কালেমা পড়ার পেছনে কোনো করুণ ঘটনা নাই।
তোমার কাহিনীটা আমাকে শোনায় দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকায় দেখেন। খাব্বাব তার জিহ্বাটা বের করে দিলেন। ওমর তাকায় দেখে খাব্বাবের জিহ্বার মাঝখানে একটা টিউমারের মতো গোশতের টুকরা দেখা যায়। হযরত ওমর বলেন, খাব্বাব, কতদিন তুমি টিউমারের রোগে ভুগতেছো? খাব্বাব বলেন, আল্লাহর জাতের কসম, জিন্দেগিতে আমার কোনদিন টিউমার হয় নাই। তাহলে তোমার গোশতের টুকরা বাড়তি কেন বলো? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, খলিফাতুল মুসলিমিন রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া কালেমা পড়ার অপরাধের কারণে আমার কওমের জালেমরা আমার হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড়ের জঙ্গলের মধ্যে নিয়ে গাছের তাজা কাটা বের করে আমার জিহ্বাটা টেনে ধরে জিহ্বার মধ্যে কাটা দিয়ে আঘাত করেছে আর বের করেছে। একবার না বারবার আমার জিহ্বার মধ্যে কাটার আঘাত। আর বলেছে, রে খাব্বাব, কালেমা ছেড়ে দিবে কিনা বল। ওমরের চোখে পানি জমা হয়ে গেল। কিভাবে তুমি এত কষ্ট সহ্য করেছো? খাব্বাব বলে, এখানে শেষ না। জামাটা উঠাইয়া দেখে, বলে, দেখেন আমার পিঠের হালাত। ওমর তাকায় দেখে একটু গোশত নাই, হাড়ির মধ্যে পোড়া 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 দাগ দেখা যায়। ওমর ডাক দিয়ে কয়, রে খাব্বাব, তুমি কুষ্ঠরোগে কতদিন ভুগেছো? খাব্বাব বলেন, আল্লাহর কসম, আমার জিন্দেগিতে কুষ্ঠরোগ হয় না। তো তোমার পিঠে কেন গোশত নাই, হাড়িতে কালো কালো দাগ? খাব্বাব বলেন, খলিফাতুল মুসলিমিন কালেমা পড়ার অপরাধের কারণে আমার কওমের বেদিন বেঈমানেরা আমার হাতে পায়ে রশি লাগাইয়া আমার গায়ের পোশাকটা খুলিয়া খালি গায়ে জ্বলন্ত আগুনের কয়লা সাজাইয়া চিৎভাবে আগুনের কয়লার উপরে শোয়াইয়া বুকের উপরে ওরা উঠিয়া পাড়া দিয়ে চাপ দিয়েছে। আর ওই আগুনের তাপে আমার পিঠের গোশতগুলো পুড়িয়ে গেছে। আমি আসমানের দিকে তাকাইয়া বলেছি, রে মালিক, দুনিয়ার আগুন জ্বালায় জ্বালা, তুমি ধৈর্য ধারণের তৌফিক দাও। আয় আল্লাহ, তারপর কবরে জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। জাহান্নামের আযাব আরো ভয়ঙ্কর আযাব। কেউ যদি আবার একটা বেতের বাড়ি দেয় সহ্য করতে পারি না। মদিনার নবী বলেন, গুনাহগার হইয়া যদি কেউ কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটির চাপ পাথরের হাত চুরমার হয়ে যাবে রে বাবা। আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া, চোখের বাড়ি ছেড়ে কাঁদো। ডানে বামে তাকায় দেখো, তোমার বাবাই কই, তোমার মা কই, তোমার দাদাই কই, তোমার আমার আত্মীয়, তোমার আমার বন্ধু বান্ধবীরা কই। খেলার মাঠে কত বন্ধু আজ দুনিয়াতে নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করেছিলাম, আজকে নাই। ওরে বান্দা, তোমার আমার মরণের ডাক কবে আসবে জানা নাই। তবে মরণ হবে, পালানোর কোনো সুযোগ নাই। তবে তওবা করে নাও। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে ভাই। এরে যুবক, পায়ে ধরে বলি, আর দাড়িটা কাটিয়া নবীরে কাঁদাইও না। নামাজ আর বাদ দিয়া নবীরে কাঁদাইস না রে যুবক। তোর মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবকরা এবারই পুলিশের চাকরি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক ব্যবসা করে, হারাম খায় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক আযান দিলে মসজিদে হাজির। ও যুবক, তুমি কেন পারবা না রে বাবা? তওবা করো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আয় আল্লাহ, তুমি খালি ফিরাইয়া দিও না রে মালিক। তওবা করার তৌফিক দাও। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না।
মা বাবারে কষ্ট দিব না, আল্লাহ আল্লাহর বিরোধিতা করব না, আলেমদের বিরোধিতা করব না, সহিভাবে কোরআন পড়ব, নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। মুনাফিকি যদি না থাকে, গলায় ছুরি আসলে মরে যাব, তারপর নবীর বিরোধিতা করব না। যদি খাঁটি তওবার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তাকায় দেখেন কারা কারা তওবার জন্য হাত উঁচু করেছে। আয় আল্লাহ, গুনার কারণে খালি ফিরাইয়া দিয়েন না রে পানি। সকলের হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা তওবা করতেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, ওই জাহান্নামের আগুনকে ভয় পাই, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন, এত বৃষ্টি এত কাদার মধ্যে আপনার বান্দারা এখানে হাজির হয়েছে রে আল্লাহ। টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই, সবাই জাহান্নাম থেকে ক্ষমা চাই রে আল্লাহ। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত ছাত্র ভাই, কত যুবক ভাই, ছোট ছোট বাচ্চা। আয় আল্লাহ, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন, অনেকে বসতে পারে নাই, দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে দিনের কথাগুলো শুনলেন। মেহেরবানি করে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি দান করেন আল্লাহ। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, গুনাহগার বলে তাড়াইয়া দিয়েন না, মেহেরবানি করে আপনি আমাদের মাফ করে দেন। নবীজির মহব্বতে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ, যদি আমাদের ক্ষমা না করেন, গফফার নামটা কেন রাখলেন, রহমান নামটা কেন রাখলেন? আমরা আপনার আদরের নবীর উম্মত, নবীজির মহব্বতে আমাদের আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন, সহিভাবে কোরআন শিখার পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ব্যবসা কামাই রুজি চাকরিতে হালালভাবে বরকত বাড়ায় দেন, যারা লেখাপড়া করে কামিয়াবি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআন হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। সকলকে